হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হলো। রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার, তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হলো। আপনি দেখুন এদের পাঠিয়ে দিতে আমি বলার পরে পালাচ্ছি। এই বোনগুলোর কি অপরাধ? পুলিশের ইউনিফর্ম নেই, আপনি এইরকম পুলিশ কোথাও পাবেন না, এইরকম পুলিশ কোথাও দেখতে পাবেন না। এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে 20 জনকে। আরে এতজনকে লাগবে না, কারণ মহিলাদেরকে অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন। Y+ সিকিউরিটি বীরভূম জেলার তৃণমূলের কনভেনার, সরকারি কমিটি মিটিংয়ে তিনি, আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে। সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব ওসিরা গেছে, অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে। জেলের এখন 2 বছর জেল খেটেছেন, 4 বছর কিন্তু আপনার বাকি আছে। যে মামলায় আপনি 2 বছর জেল খেটেছেন, ওই মামলায় আপনার এগেন্স্টে চার্জশিট হয়েছে, আপনার কিন্তু ওই মামলায় 6 বছরের পানিশমেন্ট হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন, যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে 5 বার বলেছেন ধর্ষণ করেন, তিনি আজকে নতুন করে মুকুট করলেন। আর বিরোধী দল নেতা এসছে, আমি ঢুকার সময় কাউকে দেখিনি, যারা নর্মাল থাকে তারাই। আমার বেরোনোর সময় 20টা লোককে পাঠিয়ে দিয়েছে। দেখুন সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে, মহিলাদের সমস্ত, দেখুন তাদের সিভিল ড্রেস, এটা মমতার বিশেষ পোশাক। এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে একটু ধাক্কাধাক্কি করি, কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি। আপনাদের কি করার আছে করুন, আমার হাত ঢোকানো। ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার এয়ারের মার্শাল সেদিন 20 জন বোনেদের দিয়ে, মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন, আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন, তার পুলিশ যা করছে, এটা কদর্য, নিম্ন রুচির। এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন, আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল। বুদ্ধবাবু যদি স্পেস না দিত, আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন। আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে। 8 মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। যত চেষ্টা করুন না কেন, কেউ রাখতে পারবে না। আমি আপনাকে বলে গেলাম, স্পষ্টভাবে বলে। চন্দ্রবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না, সরস্বতী পুজো করতে দেন না। হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো। উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে। আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী। 2 দিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে কুকুরের ছবি দিয়ে বিহারে বলেছিল। তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী, এটা সবাই জানে। নগর উপড়াতে আপনার যে বুথ সভাপতি, তিনি পুজো বন্ধ করেননি, আমাদের গিয়ে পুজো করতেন। হিন্দুরা মিছিল করবে দীঘাতে, দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন। হিন্দুরা মিছিল করবে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আজকে এই সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ টুর সরকার, এবং সোহরাবুর্দি যা করতে পারেনি ইনি তার থেকেও বেশি করছেন। এই কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি, আপনার টাকাও নেয়নি। হিন্দুরা আপনাকে ঘৃণা করে। যে মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে,
22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্ক সার্কাসে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন, সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয়। তা আমি নয়, বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে। তাই আমাদের যে 2,33,27,000 ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট, আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে 2,75,00,000 ভোট পেয়েছেন, তার 2 কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে, তাদের ভোটে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আর 26-এ ভবানীপুরে আপনাকে হারাবো। দয়া করে মেটিয়া বুরুজে পালাবেন না, দেখা হবে ভবানীপুরের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে পুজোর সময়। ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাঁসখালির মতো, মাটিগাড়ার মতো, ময়নাগুড়ির মতো, আরজিকরের মতো, কসবা ল কলেজের মতো। যে মমতা ব্যানার্জি পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে, যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট পরিয়ে দিয়ে আসেন বীরভূমে গিয়ে, সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না। তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা, নারী সম্মান যাত্রা নিয়ে। উনি বলছেন সারা রাত জেগে আমি পাহারা দিই, নারীদের নিরাপত্তার জন্য আমি সারা রাত জেগে পাহারা দিই। উনি বলছেন কোথায় পাহারা? রাতে জেগে উনি পাহারা ভয়ে 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 এই মুহূর্তে মনে হয় বাড়ির কাছে চলে এলো। শান্তনু সিনহা আর 1000 খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন। 14ই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন, ভয় থাকেন। নবান্ন অভিযানের দিন পালান কেন? সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের দিন বীরভূমে পালিয়েছেন। 9ই আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না, নয় পালাবে। প্রত্যেকবারে পালাই, সব কথা বলে লাভ নেই। আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান, কোনো অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, 26-এ মমতার বিসর্জন। বলছি বিসর্জনের ক্ষেত্রে ফাঁজি মোতাবেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিচ্ছেন 2, 3, 4 এই 3 দিন বিসর্জন হবে। 5 তারিখে কার্নিভাল হবে, 2, 3, 4 উনি বলে দিচ্ছেন 2, 3, 4 বিসর্জন, 5 তারিখ কার্নিভাল উনি ডিক্লেয়ার করে দিয়েছেন। উনি 1 বছর দুর্গাপূজার বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা শাস্ত্র মতো হবে, ক্লাব বসে ঠিক করবে। আর যে ক্লাব মমতা ব্যানার্জির 1 লক্ষ টাকা শর্তাধীন দিলে, বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নিন। যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি। আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা, সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, তারা আমাকে জানাবেন, তাদের পাশে বিরোধী দলনেতা আছে। গতকাল অভয়ের বাবা মা তারা গিয়ে তার সন্তানের ভীষণ দুঃখজনক, ভীষণ দুঃখজনক। ওই রকম একটা সুন্দর বাংলার রত্ন কন্যা, আমাদের সকলের বোন, তার ওকে আনতে পারছি না। গয়াতে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হিন্দু শাস্ত্র